আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আজকে যাচ্ছি আমি কোয়েল পাখি আনতে। মূলত আজকে আমি শুধু কোয়েল পাখি আনবো না, আজকে মুরগিও আনবো। যেহেতু কালকে আমার কোয়েল পাখির জন্য জায়গা তৈরি করে রাখছিলাম, তাই আজকে যেহেতু সোমবার হাটের দিন, তাই আজকে আমি যাবো কোয়েল পাখি আনতে। আর আমি আগে থেকে ভেবে রাখছিলাম যে কোয়েল পাখি আনলে একবার 20টার মতো 20টা না 30টা কোনো কোয়েল পাখি আনবো। কিন্তু আমার আম্মু বলতেছিল যে একবারে এতগুলো আনার দরকার নেই, প্রথম প্রথম অল্প কিছু কোয়েল পাখি এনে দেয়, দেখো আগে এগুলো থাকে কি থাকে না। তারপরে আমি আমার আম্মুর কথা শুনে বুঝলাম যে একবারে যেহেতু প্রথমবার আমি কোনোদিনও এসব পালি নাই, তাই আমি ভাবলাম যে এবারে যেহেতু সবার প্রথম, তাই আমি 5টা কোয়েল পাখি এনে দেখবো যে ভালো করে আমি পালতে পারি কি পারি না। তো যাই হোক, দীর্ঘ 5 মিনিট হাঁটার পর তারপরে আমাদের বাজারে চলে আসি। যেহেতু আমি যাবো আমাদের তারাগঞ্জ পাখির হাট, তাই আমি ভ্যানে উঠে পড়ি। মূলত এই ভ্যানে করেই আমি যাব তারাগঞ্জ পাখির হাট। প্রথমে ভাবছিলাম যে আমাদের যেহেতু বাইক আছে তাহলে আমি বাইকেই যাব, কিন্তু পরে ভাবলাম যে না, বাইক যাওয়ার দরকার নাই, কারণ যেহেতু মুরগি আনবো আবার কোয়েল পাখি আনবো, তাই ভ্যানে যাওয়াই বেশি ভালো। না হলে যদি বাইকে যাই তাহলে অনেক সমস্যায় পড়তে হবে আমাকেই, যেহেতু আমি একা আছি। একা কারণ আজকে যাওয়ার মতন আমার সাথে কেউ ছিল না, তাই অনেক সমস্যা হয়েছিল আমার ভিডিও করতে। তো যাই হোক, আরেকটা আপনাদের জিনিস দেখাই। আমাদের এই ব্রিজটা দেখেন, মানে এই ব্রিজটার কাজ চলতেছিল, কিন্তু বৃষ্টির কারণে এই কাজটা বন্ধ করে দেওয়া হয়। তো যাই হোক, ব্রিজের কাজ চলা অবস্থায় মানে সাইড দিয়ে একটা রাস্তা বানিয়ে দিয়েছিল যাতে সাধারণ মানুষ এদিকে যাওয়া আসা করতে পারে, কিন্তু পানির স্রোতের কারণে সেটাও ভেঙে গেছে। তাছাড়াও ব্রিজটি অনেক আগেই তৈরি হয়ে যেত, কিন্তু বৃষ্টির জন্য সেটাও হয়নি, কারণ বৃষ্টির পানি গর্তে জমে গেছে, তাই কেউ কাজ করতে পারেনি পরে। তো যাই হোক, দীর্ঘ 1 ঘন্টা জার্নি করার পর তারপরে আমরা চলে আসি আমাদের তারাগঞ্জ পাখির হাট। মূলত এখানে আসতে আমাদের 1 ঘন্টা লাগে না, প্রায় 30 থেকে 40 মিনিট এরকম লাগে। তো যাই হোক, আমি অলরেডি কিন্তু চলে আসছি আমাদের পাখির বাজারে। এখান থেকে মূলত আজকে আমি কোয়েল পাখি আর মুরগি নেব। এখন আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কি এসেছে এবার এই পাখির বাজারে। তারপরে আমি সবকিছু ঘুরে ঘুরে দেখলাম যে সবকিছু ভালোই আছে। এখানে আবার এক ছোট ভাই নিয়ে আসছিল, 3টা কোয়েল পাখি নিয়ে আসছিল। তারপরে তার কোয়েল পাখিগুলো আমি দেখতেছিলাম। তো যাই হোক, এগুলো দেখা দেখি করার পর ফাইনালি কিন্তু আমি নিয়েও নিই। আর এগুলো নেওয়ার ভিডিও করতে পারি না, যেহেতু আমি একা আসছি, অনেক সমস্যায় পড়তে হয়েছে এমনিতে আমাকে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমি বাড়িতে চলে আসি। আর ভিডিও করতে পারিনি কারণ আপনাদেরকে আগেই বলেছিলাম যে অনেক সমস্যায় পড়তে হয়েছিল আমাকে, যেহেতু কেউ আমার সাথে যায়নি, তখন আমার একাই ভিডিও করতে হতেছিল তাই। তো যাই হোক, মুরগি এনেছি আমি এগুলা, আর কোয়েল পাখি আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন, খাঁচার ভিতরে যেগুলো আছে এগুলোই এনেছি আমি। আর এগুলো যদি আপনারা দাম জিজ্ঞাসা করেন, তাহলে কোয়েল পাখি এনেছি আমি 100 টাকা করে জোড়া, আর মুরগি এনেছি আমি 400 টাকা করে জোড়া। মুরগিগুলো মানে খাঁচায় ছিল, তাই ভালো করে দেখাতে পারিনি। তো যাই হোক, এটাই হচ্ছে আমার গরিবের ছোট্ট খামার। তো এই খামারের জন্য দোয়া করবেন সবাই, যাতে পরবর্তীতে যাতে আরো বড় করতে পারি খামারটাকে। জানি না কোনোদিন বিসমিল্লাহ 11-র মতন হতে পারবো কি পারবো না, কিন্তু ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আর প্রতিনিয়ত আমাদের খামারে আপডেট পেতে চাইলে আমাদের গরিবের ছোট্ট খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।